ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজি ক্রিয়েশন। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ছোট্ট একটা ব্লগ। সেই ব্লগটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কী নিয়ে হতে চলেছে। থাম্বনেল আর স্টার্টিংয়ের ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ব্লগটা কী নিয়ে হতে চলেছে। ব্লগটা হতে চলেছে আজ রাম মন্দিরকে নিয়ে। রাম মন্দির থেকে পূজিত ঘট এসছে, যেটা অক্ষত এবং মহাপ্রসাদ নামে আমাদের এখানে এসছেন। সেটা বাড়ি বাড়ি গিয়ে সব রাম ভক্তরা আমাদেরকে দিয়ে এসছেন বা দিয়ে গেছেন। তো সেগুলোই তোমাদের সাথে সবার সাথে শেয়ার করবো আজকে এই ভিডিওতে। অ্যান্ড আমাদের লালবাগ আর বহরমপুরে এর অক্ষতগুলোকে নিয়ে কী কী হয়েছে এবং কারা কারা রাম মন্দিরে গিয়েছেন সব তোমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। তো দেখতে থেকো, ব্লগ কন্টিনিউ। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদেরকে সাপোর্ট করো, পাশে থেকো। ওকে, চলো দেখতে থেকো ব্লগ। মন্দিরের উদ্দেশ্যে যেগুলো বলেছিলাম তোমরা হয়তো ভিডিওর মাধ্যমে সব কিছুই দেখে নিলে। রাম মন্দির থেকে আমাদেরকে দিয়েছিল এই যে মহাপ্রসাদ, যেগুলো এই ছোট ছোট প্যাকেট করেছিল, কারণ এটা যেহেতু সবাইকে দিতে হয়েছিল তাই এই দেখো এরকম প্যাকেটে করে আমাদেরকে মহাপ্রসাদটি দিয়ে গেছে। দেন তারপরে দিয়েছে এই নেমন্তন্ন পত্রটি, এখানে আমি পড়ে শোনাবো নেমন্তন্ন পত্রটির মধ্যে কি কি লেখা আছে। দেন আর দিয়েছে এই রাম মন্দিরের এই ছবিটি। যারা যারা নিমন্ত্রণ পত্র পাওনি তাদের আমি বলে দিচ্ছি, এবং মোদিজিও বলেছে যে তোমরা যেন সবাই 22শে জানুয়ারি 2024 অযোধ্যায় যারা পারবে তারা অবশ্যই এসো। এবং সেদিন রামের প্রাণ প্রতিষ্ঠা হবে, তো এবং অযোধ্যার দ্বারও খোলা হবে, তো তোমরা সেখানে গিয়ে লাইভ দেখতে পাবে। যারা যেতে পারছো না তারা অবশ্যই বাড়িতে বসে নিউজের চ্যানেলে লাইভ দেখাবে আমাদের রামের পুজো, দেন দ্বার খোলা, প্রাণ প্রতিষ্ঠা, সব পুজোটি টোটালি দেখাবে, টোটালি সবাই দেখবে। সেই নিয়েও মোদিজি অনেক কথাই বলেছে, তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। দেখো ভিডিওটা কি বলেছে। मैं 140 करोड़ देशवासियों को हाथ जोड़ करके प्रार्थना कर रहा हूं कि आप 22 जनवरी को
जब अयोध्या में प्रभु राम विराजमान हो, अपने घरों में भी श्री राम ज्योति जलाएं, दीपावली मनाएं। 22 जनवरी की शाम पूरे हिंदुस्तान में जगमग जगमग होनी चाहिए। তোমরা তো ভিডিওগুলো দেখলে। এবার যে কলস এসছে সেই কলসগুলো প্রতিটা জায়গায় পূজিত হয়েছে। পূজিত হওয়ার পরে তারপরে সেটা কলস নিয়ে শোভাযাত্রাটা হয়েছে, ঠিক আছে? তো সেই নিয়ে ধরো মানে কি বলবো, আমরা প্রচণ্ডই খুশি যে এত সুন্দর করে মানে মোদিজি এই জিনিসটা করেছেন। এবং যোগীও অনেক কথাই বলেছেন, হ্যাঁ যোগী অনেক কথাই বলেছেন এবং আমরা আগে জেনে নেব। प्रभु आ रहे हैं और 22 जनवरी को आदरणीय प्रधानमंत्री जी के ही कर कमलों से प्रभु अपने भव्य मंदिर में विराजमान हो रहे हैं। भाइयों बहनों, राम मंदिर के मुद्दे पर अगर फैसला हुआ, खून की नदियां बहेंगी। मैं कहता था देखो भाई, कुछ एक मच्छर भी नहीं मर। আমরা আগে জেনে নেব যে আমাদের নেমন্তন্ন পত্রে কি কি লেখা আছে। সত্যি আজ যেন বিশ্বের হিন্দু ঘরের প্রতিটা মানুষ, প্রতিটা ভাই বোন যেন আজ আনন্দে আত্মহারা হয়ে গেছে। তারা কি করবে আজ ভেবে পাচ্ছে না। তো যাই হোক, তো আজ আমি তোমাদেরকে যে নেমন্তন্ন পত্র পাঠিয়েছি সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রথমত বলেছে, বিশ্বব্যাপী রাম ভক্তদের নিকট নিবেদন, পরমাত্মীয় মাতা ভগ্নী ও ভাতৃবৃন্দ, আসন্ন পৌষ শুক্লার দ্বাদশী শুভ দিনে শ্রীরাম জন্মভূমিতে নির্মীয়মান নতুন মন্দিরে গর্ভগৃহে ভগবান শ্রীরামের বাল্যরূপের নতুন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে, অর্থাৎ 22শে জানুয়ারি 2024 সোমবার। এই উপলক্ষে অযোধ্যায় অভূতপূর্ব আনন্দের পরিবেশ সৃষ্টি হবে। আপনারা প্রাণ প্রতিষ্ঠার দিন সকাল 11টা থেকে দুপুর 1টার মধ্যে নিজেদের গ্রাম, পাড়া, বসতির কোনো মন্দিরে আশেপাশে রাম ভক্তদের একত্রিত করে ভজন কীর্তন করুন। টেলিভিশন বা কোনো LED স্ক্রিনের মাধ্যমে অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার সমারোহ সমাজের সকলকে দেখান। উলুধ্বনি, শঙ্খ ও ঘণ্টাধ্বনি আরতি সহযোগে অন্নকূট প্রসাদ বিতরণ করুন। দেখে নিন আপনারা কি কি করবেন সেদিন, যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে। অনুষ্ঠানের স্বরূপ মন্দির কেন্দ্রিক হওয়া উচিত। স্থানীয় মন্দিরে অধিষ্ঠিত দেবদেবীর ভজন কীর্তন, আরতি, পূজা এবং সমবেত কণ্ঠে শ্রীরাম জয় রাম জয় জয় রাম এই বিজয় মন্ত্রটি 108 বার জপ করুন। শ্রী হনুমান চালিসা, সুন্দরাকাণ্ড, রামরক্ষা স্তোত্র ইত্যাদি সমবেত পাঠও করতে পারেন। সকল দেবদেবী প্রসন্ন হবেন। সর্বত্র পরিবেশ সাত্ত্বিক ও রামময় হয়ে উঠবে। প্রাণ প্রতিষ্ঠা সমারোহ দূরদর্শন এবং অন্যান্য চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হবে। মানে প্রতিটা খবরের চ্যানেলে আপনারা লাইভ টেলিকাস্ট দেখতে পাবেন। প্রাণ প্রতিষ্ঠার দিন সূর্যাস্তের পরে সন্ধ্যায় বাসগৃহের সামনে প্রদীপ জ্বালান। আপনার বাড়ির সামনে প্রদীপ জ্বালাতে হবে। চারিদিকে আলোকের ঝর্ণাধারায় সাজিয়ে তুলুন, যাতে বিশ্বের কোটি কোটি ঘরে আলোর উৎসব উদযাপিত হয়। মানে আপনার বাড়ির ছাদ, বাড়ির সামনে, বাড়ির মধ্যে আপনারা মোমবাতি, প্রদীপ এগুলো জ্বালিয়ে রাখুন সেদিন, যেন প্রতিটা বাড়ি যেন ঝলমল করে ওঠে সেদিন। আরও বলেছে, আপনাদের নিকট বিনীত আবেদন, প্রাণ প্রতিষ্ঠার শুভ দিনের পরে শ্রীরাম লালা এবং নবনির্মিত মন্দির দর্শনের জন্য আপনাদের সুবিধা মতো সময়ে সপরিবারে অযোধ্যায় আসুন এবং শ্রীরামের কৃপা লাভ করুন। সাদর আমন্ত্রণ সহ শ্রীরাম জন্মভূমির তীর্থক্ষেত্র। সবাইকে আমি এই পত্রটির দ্বারা নেমন্তন্ন করছি যে সবাই আসবেন, অবশ্যই যেন অযোধ্যায় আপনারা আসুন। এবং এটাও আমি শুনলাম, এখনো জানি না সেটা সত্যি কিনা, যে আমাদের নাকি ট্রেন চালু হচ্ছে, নাকি একবারে আমরা যে স্টেশন থেকে উঠি না কেন আমরা অযোধ্যায় একটা ট্রেনেই আমরা চলে যেতে পারবো। তারপরে আর একটা পার্ট দিয়েছে শ্রীরাম জন্মভূমি মন্দিরের বিশদ বিবরণ। মানে আমাদের যে শ্রীরাম মন্দিরটি আছে সেই মন্দিরের প্রতিটা
কতটা জায়গা জুড়ে আছে, কি কি আছে সেগুলো এইখানে দিয়েছে। আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখো, ঐতিহাসিক নগর শৈলীতে নির্মিত মন্দিরটি। মন্দিরের দৈর্ঘ্য পূর্ব পশ্চিম 380 ফুট, প্রস্থ 250 ফুট এবং উচ্চতা 161 ফুট। তিনতলা মন্দির, প্রতিটি তলার উচ্চতা 20 ফুট। মোট 392টি স্তম্ভ, 44টি দরজা। ভূগর্ভস্থ গর্ভগৃহ, ভগবান শ্রীরামের বাল্যরূপের বিগ্রহ শ্রী রামলালা। প্রথম তলায় গর্ভগৃহ, শ্রীরাম প্রাঙ্গণ। মোট 5টি মণ্ডপ, নৃত্য মণ্ডপ, রঙ্গমণ্ডপ, গুড়ো মণ্ডপ, সভা মণ্ডপ, প্রার্থনা মণ্ডপ আর কীর্তন মণ্ডপ। মানে টোটালি 5টা মণ্ডপ রয়েছে। সেখানে এক একটা মণ্ডপে এক একটা ফাংশন হবে, মানে কি বলবো, কীর্তন। একটা নৃত্য মণ্ডপে নৃত্য হবে, রঙ্গমণ্ডপে প্রতিটা রয়েছে, তারপরে প্রার্থনা মণ্ডপে প্রার্থনা হবে, কীর্তন মণ্ডপে সেখানে কীর্তন করা হবে শ্রীরামলালা রামের। স্তম্ভ এবং প্রাচীরে হ্যালো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে বলো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, পাশে যে বেল আইকনটি আছে সেটা প্রেস করে দেবে, যেন সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে। তাহলে চলো আজকের জন্য টাটা, সবাইকে জয় শ্রীরাম। আমি কিন্তু ভিডিও শেষে সব জয় শ্রীরাম বলা কিন্তু অবশ্যই চাই, সবাই মিলে কিন্তু বলতে হবে জয় শ্রীরাম। আর যারা যারা রাম ভক্ত, যারা আমার ভিডিওটা দেখছো, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জয় শ্রীরাম বলে যেও। ওকে, চলো তাহলে জয় শ্রীরাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। चलो कहते थे राम मंदिर के मुद्दे पर अगर फैसला हुआ खून की नदियां बहेंगी। मैं कहता था देखो भाई, कुछ एक मच्छर भी नहीं मरने वाला है। मन करे सो प्राण दे, जो मन करे सो प्राण ले, वही तो एक सर्वशक्तिमान है।